এরকম একজন মানুষের সাথে দেখা করে চলো। আমি তো বেসিক্যালি ফুড ব্লগিং করি না, মানুষ আমাকে চেনে, কিন্তু যারা আমাকে চেনে এবং যারা আমাকে ভালোবাসে তারা প্রত্যেকেই আমাকে সাপোর্ট করে। তো আমি এই ঘুগনি কাকুর ভিডিও ইউটিউবে বহুবার দেখেছি, অনেক জায়গাতে দেখেছি, এবং আমার ওনার ব্যবহার এবং ওনার মানসিকতা দেখে আমার ওনার সাথে কথা বলতে খুব ইচ্ছা। সেই মতোই বৃহস্পতিবার দিন আমি সকালবেলায় ওনার সাথে দেখা করবো বলে মনস্থির করি। ওই দিন অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটির কিছু বন্ধুদের সাথে আমার একটু জুতে বা চিড়িয়াখানায় ঘোরার কথা ছিল। তো সকালবেলায় ওদের 11টার সময় ওরা যেতে বলেছিল, 11টা টাইমিং ছিল, কিন্তু আমি ওনার সাথে মানে ঘুগনি কাকুর সাথে, মহাদেব কাকুর সাথে দেখা করবো বলে নাম এবং ধাম সব কিছুই মুখস্থ হয়ে গেছে। তাও যতটুকু ভিডিওর স্বার্থে যতটুকু বলার আমি বলেছি। তোমরা দেখতেই পেলে মানে ভিড়টা কিভাবে আছে এই জায়গাটাতে, মানে এতটা ম্যাসিভ ভিড়। কিন্তু আমি সবাইকে একটুখানি রিকোয়েস্ট করবো, আপনার মাঝখানে জায়গাটা ছেড়ে দিন। 10 টাকায় অফুরন্ত ঘুগনি উনি খাওয়ান, এবং যে একবার 10 প্লেট খেতে পারবে, 10 বা 11 প্লেট খেতে পারবে, বা তার থেকে বেশি খেতে পারবে, আর তাকে পয়সা দিতে হবে না ঘুগনি কাকু, তাকে উল্টা আর 10 টাকা দেবে। কোনো ফুড ব্লগারই নই অ্যাকচুয়ালি। তো এবার সেভাবে আমি অত কিছু মেনে ভিডিও আমি করি। 7-8 বছর ধরে আপনি এখানে খাচ্ছেন, মানে আপনি কি বলবেন এই যে 10 টাকায় অফুরন্ত মানে যত যে পারে ঘুগনি খেতে পারে, এই প্রচেষ্টাকে আপনি কি বলবেন? এটুকু বলবো যে উনি যেভাবে দান করছে সেরকম সাধারণ মানুষ হলে হয়তো পারতো না, ঠাকুরের কৃপা হয়তো অন্যভাবে ওনার কাছে কোনোভাবে টাকা আসছে, সেই জন্য এই সংস্থাটা চালিয়ে যেতে পারছে। সত্যি মানে এখনো আমরা দেখি যে সবাই 5 টাকা 10 টাকা টুপি পরিয়ে নিয়ে চলে যাচ্ছে, সেখানে এই মানুষটি মানে অফুরন্ত দিয়ে যাচ্ছেন, শুধু নিয়ে কিছু পাচ্ছেন না। সে ঠিক আছে, আপনার নামটা বলবেন? আমার নাম অরুণ হালদার। অরুণ হালদার। কোথা থেকে আসছেন? আমি আসছি গড়চাতে, গড়িয়ার থানার ওখানে। আচ্ছা, আপনার নামটা প্রথমে শুনবো। শফিকুল মাল্লা। আপনি কোথা থেকে আসছেন? আমি বিচারি সৌরভনগর থেকে এসেছি। আচ্ছা, এই যে আপনি ঘুগনিটা খাচ্ছেন, আমার কেমন লাগছে আপনি বলুন আগে। খুব টেস্টফুল হয়েছে ঘুগনিটা। হ্যাঁ, আচ্ছা। আর মানে শুনলাম উনি বলেছেন অনেকে তেল মশলা এতে নেই খুব একটা, এবং খেলে কারোর পেটের সমস্যা হবে না। আপনি কত বছর ধরে এখানে খাচ্ছেন? আমি এই 5 বছর ধরে এখানে আসছি। বলেন 5 বছর ধরে। আপনার নামটা বলুন। আমার নাম জাহাঙ্গীর মোল্লা। আচ্ছা, আপনি বলুন। হ্যাঁ, বলুন আপনি। বলছি এই দ্রব্যমূল্যের বাজারে তো 10 টাকা কিছু হয় না, এখানে এইভাবে খেতে দিচ্ছে, এটাই অনেক। আমার নাম আবির রায়, শান্তিপুর থেকে এসেছি। শান্তিপুর থেকে এসছো? বাবা, অনেকটাই তো দূর। আচ্ছা, তো তুমি কাকার কাছে কতদিন ধরে খাচ্ছ? কাকার কাছে বলে তো আজকেই প্রথম খাচ্ছি। আচ্ছা, ভালো লাগছে। কাকা যেটা করছে সেটা ভালোই হচ্ছে, মানে মানুষ পেট পুরে খাচ্ছে, ওইটাই। খেতে থাকো খালি। ঠিক আছে, খাওয়া দেখি। তখন খাওয়া কমে খেয়ে গেছিস, টাকা দিচ্ছি ফের রুটি খা। রুটি দিচ্ছি, একটু পয়সা দিতে হবে না। রুটি দাও না। চল, পয়সা নেই তা কি আছে, ধরো। কেন বাবা না খাও বাবা, রুটি পয়সা তুলে নাও, ঘুগনি খেয়ে যত পারো এখানে খেয়ে নাও। এই যে 10 টাকায় যত পারো অফুরন্ত ঘুগনি, সেটা আমি বলতে পারবো না। এইটা এই কনসেপ্টটা আমার মাথা থেকে কিভাবে এলো? না, কিভাবে আসে না, মা অন্নপূর্ণা নামে ঘুগনিটা বানাই বাবা। আচ্ছা, আমি মহাজন আমার মাল দেয়, আমি মহাজনের টাকা দিই, রুটিওয়ালারা রুটি দেয়, রুটির টাকা দিই, দিতে থাকি। আর সীমিত কিছু বাঁচে বাবা। মা অন্নপূর্ণা কারোর খালি হাত পাঠায় না, তাতে তোমার কাকিমা আমরা সবাই সংসার পুরো পরিবার নিয়ে ঠিকঠাক 10 পাতা দানা খেতে পারো, পয়সা দিতে হবে না। তো পরিবারে কে কে আছে? পরিবার আমার বাবা মা আছে, আমার 2 ভাই আছে, আমার 3 ছেলে, মানে 3 ছেলে তোমার মতন আমার 3টে ফুটফুটে ছেলে আছে। তুমি যেমন ফুটফুটে না, 3টে ছেলে ওদের, মানে আমি, তোমরা তো সবাই আমার ছেলে। আমি তার সে ছেলে আমার পেটের ছেলে না হলে তুমিও ছেলে আছে। একই সময় হসপিটালে রাতের বেলা ঘুগনি বেচতে বেচতে আসতাম, অনেকের বাবা খাওয়ানি জানো তো, চাদর মুড়ি দিয়ে কাঁধ দিয়ে। অনেক কিছু জীবনে অনেক কিছু দেখেছি হসপিটালের ভিতরে। আমি আজ 40-45 বছর হকার তো বাবা। হসপিটালে 3-4টে বিল্ডিং ছিল, আমার চোখের সামনে এগুলো হয়েছে। মহাজনও আমার কাছে টাকা পায় না, আমিও মহাজনের কাছে টাকা পায় না, আমার কাছেও কেউ পায় না, অতএব চলে যাচ্ছে বাবা। রুটি কিরম দাম? বাবা ওই যে যেরকম নেয় একটু এদিক ওদিক করে, রুটিতে লাভ ফাভ কিছু নিই না, এদিক ওদিক করে দিয়ে দাও। হয়তো একটা বয়স্ক লোক আসলো, কাছে টাকা নেই, কী করে 10 জনের সঙ্গে একদিন চলে যায়। অসাধারণ, মানে সত্যি ভাবাই যায় না এখনকার দিনে, মানে সত্যি
মানে ঈশ্বর বলে না অনেক ক্ষেত্রে, মা অন্নপূর্ণা আছে কিনা জানি না, ঈশ্বর আছে কিনা দেখে আমরা তো কোনোদিন দেখিনি সত্যিকারে, কিন্তু এনাদের বেশি হয়তো ওনারা আসেন আমার মনে হয় সেই জিনিসটা, কেন জানি না। তো আপনারা শুনলেন, এবার আমি ঘুগনিটা খেয়ে আমি আপনাদের সবাইকে বলবো রিভিউ হয় না অ্যাকচুয়ালি। ও আমার সাথে কেউ নেই, আমি খুবই খারাপ অবস্থা, আমি একা ভিডিও করতে এসেছি আজকে, যেহেতু আমি ফুড ব্লগার নই, তো আমি ঘুগনিটা খাবো, ঘুগনির কোনো রিভিউ অ্যাকচুয়ালি হয় না, অন্য চ্যানেলের মুখস্থ করা ডায়লগ কিন্তু আমি ঝেড়ে দিচ্ছি, তো কিছু মনে করো না। এই হচ্ছে কাকার ঘুগনি নিয়ে নিয়েছি, দেখাতে খুব সমস্যা হবে, কিছু করার নেই, আমি একা, আমি খেয়ে বলবো একটু টেস্টি আছে। মেলার ঘুগনির থেকে অনেক ভালো। একটা সত্যি কথা বলবো, এই ঘুগনি এর থেকে খারাপ, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি একদম, এর থেকে খারাপ মেলাতে 20 টাকা 30 টাকা করে সঙ্গে জাস্ট একটু গার্নিশ করে দেয়, এত টাকায় বিক্রি হয়। ঠিক আছে, যারা আমার চেনো, আমাকে চেনো, জানো, ভালোবাসো আমাকে, ভালো করেই জানো আমি কম খাই। জীবনে মরণে এই পয়সাটা মা অন্য মা তোমাকে দিবে, এটা রেখো, যারা যারা আসে আমি শান্তি বলতে তুমি রাখো। তুমি বলো আরো বলো। বলছি বাবা, এই যে তোমার পয়সাটা দিলাম, আচ্ছা, এটা আমি দিলাম না, মা অন্নপূর্ণা তোমাকে দিল, এটা কাছে রেখো, ভালোই মন্দই তুমি রেখো। এই যতক্ষণ আমি ঘুগনি বিক্রি করি ততক্ষণ যদি কারোর একটা কিছু হঠাৎ নিজের মুখ থেকেই ইচ্ছে হলো, আমি কাকুকে 100টা টাকা দিলাম। কাকু কি বললো তোমরা দেখো। তুমি মা অন্য মাকেই বলতে আজকে বুঝিয়ে ফেলছি, আজকে আমি এই 100 টাকায় সবাইকে খাইয়ে দেবো। এই বাবু তুমি একটু এসো, না তুমি আরেকটা রুটি নাও, মা অন্য মায়ের নামে তুমি দিলে, শোনো এদিকে এসো। ঠিক আছে, 1 টাকা নয় বাবা, তোমার কাছে ওইটা অনেক। ও বাবু এর জন্য এখানে আসুন, যেটা তোমার পয়সা দিতে হবে না, এই বাবু খাইয়ে দিল, ধরুন দাঁড়াও 100 টাকাটা শেষ হোক। মা অন্য মা যেদিন বন্ধ করে দেবে সেদিন আমি কেউ দিলে হবে না বাবু, তা তোমার তো মা অন্য মা তুমি একটু হেল্প করলে, ধরো এর নামে উনি দিল, খাওয়ালো। হ্যাঁ সবাইকে যখন দিয়েছিল আমাকেও দিতে হবে কিন্তু, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আমি গেল এই দাদাকে দিন, দাদা আমার অনেক সাহায্য করেছে, তাছাড়া আমি একা এসেছি তো ফুড ব্লগিং করছি। এবার ঠিক আছে, তোমাকে একটুখানি সাহায্য করতে পেলে আমার খুব ভালো লাগলো কাকা, তুমি এভাবেই সারা জীবন মানুষকে খাইয়ে যাও, আমি এইটুকুই আমি প্রার্থনা করি ভগবানের কাছে। আর তুমি অন্তত মানে তুমি যদি একটা এরকম দোকান, মানে তুমি কি চাও আর কি, একটা দোকান বা এরকম? আমি কিছু চাই না, এরা আমার বেচতে দিলেই হলো, যেখানে আমাকে সরিয়ে দেয় কিছু করে এইটা। কেউ কিছু সরাও, তুমি এত একটা মহৎ কাজ করছো, কে সরাবে তোমাকে? কিছুতেই টাকাটা নিতে চাইনি, লাস্টে আমি অনেক জোর করাতে কাকু টাকাটা নিলেন এবং ওই টাকায় উনি বাকি সবাইকে খাইয়ে দিলেন, ঘুগনি এবং রুটি ফ্রিতে খাইয়ে দিলেন সবাইকে। আমি টাকা দিই, কাকুকে সাহায্য কিছুটা করতে যেত, কাকুর নিজেরও সংসারে অভাব আছে এবং কাকুকে এই ঘুগনি তৈরি করতে সাহায্য করেন বাসন্তী মণ্ডল, মানে কাকিমা আমাদের, উনি সাহায্য করেন। আমি জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ